শুভ সন্ধ্যা বন্ধুরা। কিছুদিন আগেই উল্টোডাঙ্গার গৌরীবাড়ি অঞ্চলের পরেশনাথ জৈন মন্দির ঘুরে এসেছি। আজ চলে যাব ঠিক পরেশনাথ মন্দিরের পাশেই অবস্থিত শ্রী জৈন শ্বেতাম্বর মন্দির বা দাদাজি কা টেম্পল। দেখতেই পাচ্ছেন ঠিক তার পাশেই, একদম পরেশনাথ মন্দিরের পাশেই এই জৈন মন্দিরটি রয়েছে। এই মন্দিরটি 1810 সালে তৈরি হয়েছে। অপরূপ সুন্দরের স্থাপত্য শিল্প দেখতেই পাচ্ছেন। আমরা আরেকটি জৈন মন্দির দাদাজি কা মন্দির বলে, শ্রী জৈন টেম্পল, দাদাজি কা টেম্পল বলে এটি। অপূর্ব সুন্দর কারুকার্য। দাদাজি কা টেম্পল ঠিক এটা ওই জৈন মন্দিরের উল্টো দিকেই। চলুন দাদাজি জৈন শ্বেতাম্বরের মন্দির, চলুন ভিতরে যাওয়া যাক। অপূর্বভাবে সুন্দরভাবে সাজানো মন্দিরে আরতি হচ্ছে। এখন খুব ভালো সময় এসেছি, আরতি হচ্ছে। 6:30 বন্ধ হয়ে যায়, তার মধ্যে দেখে নিতে হয়। দাদাজি কা মন্দিরের ভিতরের অংশটি মনেই হবে না খাস কলকাতা এরকম একটা জায়গা রয়েছে। এত সুন্দর গেট, এত সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। যদি চোখ যাবে ওই পিছন দিকেও একটি মন্দির আছে, চূড়া দেখা যাচ্ছে। সামনেই পূর্ণিমা। চারপাশটা ঘুরে দেখে নি, বাগানে সুন্দর ফুল ফুটেছে। দিনের বেলাতেও অনেক দারুণ। দেখা যাচ্ছে সবারই একবার ঘুরে যাওয়া উচিত। কলকাতার উল্টোডাঙ্গায় বিধাননগরে ট্রেন থেকে নেবে, বাসে বা অটোতে খুব সহজেই চলে আসতে পারে। বড় পায়রা রয়েছে যার সামনে ডান পাশে। এখানেও বড় বড় মাছ থাকা উচিত, বোঝা যাচ্ছে না। ফোয়ারাও রয়েছে। এর ঠিক পাশেই আরেকটিও মন্দির আছে।
পায়রা বা বক। এই দাদাজিকা মন্দিরের পাশেই আরেকটি জৈন মন্দির, সেই একই, এখানেও ছবি তোলা নিষিদ্ধ, নিচ থেকে ছবিটা তুলতে হবে, উপরে এসে দেখে যাওয়াই ভালো। এটিরও কারুকার্য খুব সুন্দর, এরও সাথে বাগান রয়েছে। এই বাগানে ফুল নেই বোধহয়, এমনি সাজানো বাগান, খুব সুন্দর। এবং প্রিমিসেস অনেক বড়, এখানেও একটা সুন্দর সিংহ রয়েছে, ভিতরেও সিংহ রয়েছে, খুব সুন্দর পদ্ম, সিংহ সমস্ত কিছু রয়েছে। এটাতে একটা সুন্দর দরজা, এর পিছনেই পাশের মন্দিরটা, একদম গায়ে লাগাই, মানে পরপর 3টি জৈন মন্দির এখানে আসলে দেখতে পাওয়া যাবে, একদম গায়ে। বর্ডারের ওই পারে একটা মন্দির, এই পারে একটা মন্দির, সুন্দরভাবে সাজানো। দাদাজিকা মন্দিরের ঠিক বাইরে এই মহাবীর স্বামী মন্দির। এই মন্দিরেরও ভিতরে ছবি তোলা নিষেধ, যতটা সম্ভব বাইরে জুম করে দোতলা না চেষ্টা করলাম। দোতলার ঘরগুলির কারুকার্যগুলো, মন্দিরের নিচেও দেখা যাচ্ছে দরজা মতো রয়েছে, হয়তো নিচেও কোনো ঘর রয়েছে, যতটা সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করে। জৈন ধর্মাবলম্বীরা তাদের এই মন্দিরের এই নিয়ম কায়দা রীতিনীতিগুলো যাতে বাইরে প্রকাশিত না হয়, সেজন্য তারা একটু নিয়ন্ত্রণ রেখেছেন এগুলোর উপরই। সেজন্য এখানে ছবি বা ফটোগ্রাফি একেবারেই নিষিদ্ধ। দারোয়ানের সাথে কথা বললো, সেটাই বুঝতে পারলাম। মানে আপনি অবশ্যই আসলে ভিতরে যেতে পারবেন, কিন্তু এখানে মন্দির ভিডিও তুলে সেগুলো ভাইরাল করলে তাদের একাধিক আঘাত হতে পারে, ঠিক সেই জন্য তারা এগুলোকে এখনো একটা বোঝা যেত জনমানস এখান দিয়ে কোনো জানলা তুলে রেখেছে, দরজা খোলা নেই। আমাদেরও সেই দিকে সম্মান জানানো উচিত, এই জন্য আমরা যতটা সম্ভব বাইরে থেকেই তোলার চেষ্টা করেছি। বাইরে লেখা আছে শ্রী মহাবীর স্বামী মন্দির। মন্দিরের চত্বরটি ফাঁকাই থাকে, সবসময় অত ভিড় হয় না। আর এতগুলো মন্দির তো লোকে যেগুলো দেখতে কারুকার্য সুন্দর, সেগুলোর মধ্যে অনেক বেশি সময় অতিবাহিত করে। এগুলো যেহেতু এখানে সাধারণ বাড়িগুলো, এখানে একটু ভিড়টা কম, আমাদের ভালোই লেগেছে। এক্সক্লুসিভ থেকে ছবিগুলি তাতে। আর এখানকার বাড়িগুলোরও বেশ সুন্দর স্ট্রাকচার, মানে অঞ্চল বাড়ি জৈনদের দ্বারা একসময় ভালোভাবে বোঝাই যাচ্ছে। হয়তো তারা এখানে থাকতেনও, কারণ মন্দিরের আশেপাশে সুন্দরভাবে সাজানো অঞ্চলটি, মন্দির বাড়ি সবই। 4টে মন্দির দর্শন করতে পারবেন, এটা তাদের একটা ইচ্ছাও থাকবে। মন্দির বাইরের অংশ পাশেই রয়েছে, বেশ কালারফুল। দাদাজিকা টেম্পলের বাইরের অংশ একতলায়, এখানে আমরা জীবন মন্দির যেটি ভিতরটা তো দেখেই নিয়েছি, বাইরেটাও দেখিয়ে চলছে। সুন্দর লোকেশনটা খুবই সোজা, উল্টোডাঙ্গা স্টেশন থেকে যে কোনো বাস বা অটো ধরে গৌরীবাড়ির কাছে নেবে, একবার বললেই হবে যে আমি জৈন মন্দিরগুলো দেখতে যেতে চাই, সব পরপর দেখিয়ে দেবে 8 বছর একের পর এক। ঠিক রয়েছে রাস্তার দুধারে কাজ, এইদিকেও একটি রয়েছে, দেখানোই হলো। দাদাজিকা টেম্পল দেখা যাচ্ছে, আরেকটা রয়েছে পুকুরের ঠিক পাশেই রয়েছে। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি মন্দিরে গেটটি অপূর্ব রয়েছে, পরেশনাথ মন্দির আর দাদাজিকা টেম্পল পুকুর রয়েছে বড়, মাছ, কচ্ছপ, রাজহাঁস ইত্যাদি চড়ে বেড়াচ্ছে। তাই
আসলে অবশ্যই দাদাজির টেম্পলের ঠিক পাশে চন্দ্রপ্রভু স্বামী মন্দির আপাতত দেখা, এটিও জৈন মন্দির। আরেকটি মন্দির বাকি রয়েছে, আলো একটু কম রয়েছে। এবার সেই ভালো লাগলে আমরা চন্দ্রপ্রভু মন্দির। এবার পরেশনাথ মন্দিরের চত্বরে পাশের শেষ মন্দির এটি চন্দ্রপ্রভু মন্দির। এটি ঠিক পরেশনাথ আমার ছবি তোলা নিষিদ্ধ অবস্থিত। আমরা অনেক শেষে এসেছি, কারণ শুনেছিলাম এর সময়সূচিটা যে মন্দিরটি 7টা বেজে যায় বন্ধ হতে মোটামুটি, সেই জন্য এখানে বাগানে ফুল নেই, 5-10 মিনিট আগেই জায়গাগুলি রয়েছে এদের। দেখছেন মন্দির চত্বর প্রায় ফাঁকাই রয়েছে, এখানেও ছবি তোলা অনেকটাই রেস্ট্রিকশন রয়েছে। সিঁড়ি আজ অন্ধকার হয়ে এসছে বলে সেরকম সুযোগও পাচ্ছি না। সিংহটির সাথে মূল দরজার সামনে একটি সিংহ এবার রয়েছে। চলে দেখে আসি মন্দিরের চন্দ্রপ্রভু মন্দিরের ভিতরের অংশ, যদিও এখানে ছবি তোলাটা ঠিক না, তাও আমি দূর থেকে ক্যামেরা দিয়ে জুম করার চেষ্টা করেছিলাম। মন্দিরটি ছবি তোলার সময় লোকজন এখানে কম ছিল, তাই সুযোগটা পেয়েছি। ভক্তদের সমাগম হলে অবশ্যই কেউ পারবেন না। সুন্দর জৈন মন্দির, চন্দ্রপ্রভু মন্দির, পূর্ব সুন্দর কারুকার্যের ভিতরে সুন্দরভাবে রাখা, প্রত্যেকটি জিনিসই অমূল্য। আমাদের ভারতীয় হিসাবে গর্ব হওয়া উচিত এই সমস্ত অপূর্ব সব সুন্দর মন্দির আমাদের কলকাতার বুকে রয়েছে। এগুলোকে সংরক্ষণ করে রাখাও আমাদের এক কর্তব্য। আর অবশ্যই এগুলো গ্রেড 1 হেরিটেজ পেয়েছে প্রত্নতত্ত্ব বিভাগের দ্বারা। কলকাতা মিউনিসিপ্যালিটি তারা এগুলোকে সংরক্ষণ করার চেষ্টা চলছে। আর আশেপাশে যারা জৈন ধর্মাবলম্বীরা রয়েছে তারাও এই মন্দিরগুলি সম্পর্কে অনেক সচেতন। অবশ্যই কলকাতা আসলে এই জৈন মন্দির চত্বর ঘুরে দেখবেন। পরেশনাথ মন্দির, দাদাজিকা টেম্পল এবং অপর দুটো যে জৈন মন্দির রয়েছে সেইগুলো। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আশা করি